আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো হিনো RM 380 এই বাসটা সম্পর্কে। তো ইতিমধ্যেই বেশ অনেক দিন আগে আপনারা হিনো RM সম্পর্কে একটি ভিডিও দেখেছেন আমার তৈরি করা। তো সেই ভিডিওটিতে আপনারা হিনো যেই RM1 যে বাসটা, মানে RM2 আগের বাস না, RM2 পরেরই বাস, হিনো 700 ট্রাকের অন্তর্ভুক্ত সেই সিরিজেরই একটা সিরিজের একটা বাস। তো ওই বাসের যা কনফিগারেশন এবং এই বাসের যে কনফিগারেশন সব একই আসলে, মানে টেকনিক্যালি ইঞ্জিনটা একই। তো ইঞ্জিন একটা গাড়ির হার্ট, মানে যে আইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, যে ডিজেল পেট্রোল ইঞ্জিন থাকে, সিএনজি অথবা এলএনজি অথবা হাইড্রোজেন এক্সেট্রা এক্সেট্রা, মানে ইভি না আসলে। তো এই ইঞ্জিনগুলা, মানে ইঞ্জিন তো ইঞ্জিনই আসলে, ইঞ্জিন একটা গাড়ির হার্ট। তো সেই ক্ষেত্রে এই গাড়ির দুইটা ইঞ্জিন একদম সেমই। আর এই ইঞ্জিনের আমার যতটুকু ধারণা দুইটা অথবা তিনটা ভেরিয়েন্ট রয়েছে হিনোর যে E13C। তো এখানে সেরকম একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে হিনো RM 380 সম্পর্কে, 380 এই বাসটাতে। তো একজন অনেক দিন আগে বা বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করে জানাচ্ছিল যে হিনো RM 380 এই বাসটা সম্পর্কে তিনি জানতে চান। তো আসলে জানার তেমন একটা কিছু না, মানে যেই জানার তেমন কিছু নয় আসলে, কিন্তু হার্ড যে পয়েন্টটা আসলে, মেন যে রিজনটা আসলে, এই গাড়িটার ইঞ্জিন 700 ট্রাকের যেটা চলে আসলে বাংলাদেশে বিআর, মানে কি বলে আর কি, বাংলাদেশের রোডে যেই BS3 ভার্জনে যে গাড়িটা চলে, বিএস না, ইউরো 3, সরি ইউরো 3, যেই স্ট্যান্ডার্ডের যে ট্রাকটা, মানে হিনো 700 যে ট্রাকটা 22 চাকা, কোনো ক্ষেত্রে 22 চাকার কম থাকে, 22 চাকাও থাকে, আবার বেশিও থাকে। তো সেই 700 ট্রাকের যে ইঞ্জিন, এখানেও সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, কিন্তু এটার পাওয়ার একটু কম, মানে খুবই সামান্য কম ডিফারেন্সের ক্ষেত্রে, মানে 100 NM এর কাছাকাছি। কারণ এই গাড়িটা অনেক বেশি পাওয়ার প্রডিউস করে, 100 NM কিছুই না এটার কাছে, মানে এই ইঞ্জিন দিলেও সেই ট্রাক চলবে অনায়াসে, কিছু যায় আসে না, এরকম সমান আর কি শক্তির দিক থেকে। 2013 সালে একটা ইন্টারন্যাশনাল, যে ইন্দোনেশিয়াতে ইন্টারন্যাশনাল মোটর শোতে, সেখানে একটি বাস প্রডিউস করা হয়, সেটা হিনো RN8 285, যেটা বাংলাদেশে চলে। তো সেই বাসটা বাংলাদেশে চলেছে 2017-16 দিকে এসেছে বাংলাদেশে হয়তো বা ওইরকম টাইমে। তো এটা 2013 সালে লঞ্চ করা অফিসিয়ালি, মানে একদম লেটেস্ট, মানে হিট প্রোডাক্ট মার্কেটে কেবলই আসলো মার্কেটে। তো সেখানে একটা শোতে সেটা দেখানো হয়, মানে প্রদর্শনী করা হয়, মেলাতে যেরকম থাকে। বাংলাদেশে ইদানিং এই টাইপের মেলা দেখা যায়, ঢাকাতে হয় প্রতি বছরই। অনেক ক্ষেত্রে অনেক ব্র্যান্ড সেটার তাদের ব্র্যান্ডিংয়ের ছবি হয়তো কোনো পেজে আপলোড দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। প্রদর্শন করা হয় 2013-তে। তো সেটা খুব সাকসেসফুল একটা প্রোডাক্ট ছিল ইন্দোনেশিয়াতে। এখানে এখানে একটি নিউজে সেখানে উল্লেখ করা রয়েছে একটি ওয়েবসাইটে, তো সেখান থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। তো ইন্দোনেশিয়ার মার্কেটে গত 10 বছরে 300 HP হয়তো 6 চাকা বা এরকম সেগমেন্টের কোনো ট্রাক, সরি এরকম কোনো বাস লঞ্চ করা হয়নি। তো এই বাসটা লঞ্চ করা হয়েছে সেখানে, মানে 10 বছর পরে আর কি। তো সেই কারণে একটা সেই রকম লেভেলের হাইপ এখানে ক্রিয়েট হয়েছে, 300 HP প্লাস এখানে একটা এরকম একটা ইঞ্জিনের বাস। তো এখানে তারা উল্লেখ করছে যে স্কেনিয়া K360 অথবা স্কেনিয়ার যে K410 যে বাইএক্সেল ভেরিয়েন্ট রয়েছে, বা স্কেনিয়ার যে K360 অথবা এই টাইপের, মানে কম্পিটিটর যে গাড়িগুলো রয়েছে, স্কেনিয়া K360 বাস যেটা বাংলাদেশ চলে, তো সে বিএস, সরি বিএস না, ইউরো 3 বা BS3, সেমি আসলে জিনিসটা। তো এরকম যে ইঞ্জিনের বাস যেটা রয়েছে, সেই ইঞ্জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কোথায় স্কেনিয়া K360 সেটা হর্স পাওয়ারের দিক থেকে প্রায় কাছাকাছি, 360 আর 380, 20 কম বেশি, কিন্তু লোড বহন ক্ষমতা এখানে হিউজ বেশি। কোথায় স্কেনিয়া K360 1600 NM প্লাস টর্ক প্রডিউস করে, আর এটা 1900 প্লাস, মানে 2000-এর কাছাকাছি। আর এই 6 চাকার, মাত্র 6 চাকার এই বাসটির শক্তি স্কেনিয়ার যে 8 চাকার বাস রয়েছে সেটার চেয়েতেও বেশি। এমনকি যে ভলভো B9R রয়েছে কাগজে কলমে সেটার চেয়েতে বেশি। কিন্তু আমার, মানে আমি যখনই বলি যে হানিফের ভলভো B9R অথবা ভলভোর কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে, অনেক দেশে অনেক প্রোডাক্ট রয়েছে, কিন্তু সামনাসামনি B9R যারা দেখেছে অথবা উঠেছে এটাতে, তো তারা ইঞ্জিন নিয়ে যারা একটু কাছাকাছি দেখেছে ইঞ্জিনের কাছ থেকে যেটা, তো এই গাড়িটা নিয়ে আমি আসলে, মানে প্রমিসিংভাবে বলতে পারছি না যে, এই ইঞ্জিনটার কতটা শক্তি বেশি, মানে ভলভো B9R-এর যে স্কেনিয়া K360 থেকে, সরি স্কেনিয়া K410 থেকে বেশি না K410 থেকে কম, মানে কোথায় 410 বা তার শক্তি 2000 NM প্লাস, এটার চাইতে বেশি না এটার চাইতে কম, এটা বলতে পারছি না। কারণ ভলভোর একটা, মানে জংলি একটা ব্যাপার রয়েছে, মানে ওয়াইল্ড একটা ব্যাপার রয়েছে, তার যে এত শক্তি, মানে হিসাবের চাইতে বেশি কাজ করে
বা ওভার পাওয়ার ইঞ্জিন তারা ইউজ করে। তো ভলভোর ব্যাপারটা আসলে অন্যরকম, আসলে ম্যাডনেসের একটা ব্যাপার রয়েছে। তাদের অ্যাডভার্টাইজমেন্ট, তাদের গাড়ি, তাদের ছবি মানে দেখলে আসলে মানে মাথা নষ্ট। মানে অ্যাডভার্টাইজমেন্টে অন্য কম্পিটিটর যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো তারা মানে কোনো দেখানোর মতো কোনো ওয়েই নাই। তারা তারা তাদের গাড়ি গাড়ি পানিতে ডুবিয়ে ফেলে, তারপর ইটের সাথে বাড়ি খাওয়ায়, ওয়ালের সাথে বাড়ি খাওয়ায়। তো আবার এমন এমন মানে খারাপ কন্ডিশনে গাড়িকে তারা চালিয়ে দেখায় যে মানে চিন্তার বাইরে, এরকম কন্ডিশনে কেউই কখনো গাড়ি চালাবে না এত ওভারলোড দিয়ে। তো সেই ক্ষেত্রে কনফিগারেশন ওয়াইজ ভলভোকে জাজ করা আসলে বোকামি। তো সেই ক্ষেত্রে নাই যায়, কিন্তু কাগজে কলমে সেই বাসের চাইতে বেশি শক্তিশালী এই হিনো RM380। তো এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে হিনো E13C, আর E13C এর ইউটি ভেরিয়েন্ট এখানে ইউজ করা হয়েছে। 4 স্ট্রোক 6 সিলিন্ডার ইনলাইন ওভারহেড ক্যামশ্যাফট ওয়াটার কোল্ড ডিরেক্ট ইঞ্জেকশন টাইপ ইঞ্জিন। এটা 12,913 ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে, এবং এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম টর্ক আউটপুট 1952 যেটা অনেকটাই বেশি, 1100 RPM সেটা প্রডিউস করা শুরু করে। এবং ইঞ্জিনের ম্যাক্স হর্স পাওয়ার 390 হর্স পাওয়ার, 1800 RPM। এবং এই ইঞ্জিনটির পিস্টনের বোর এবং স্ট্রোক থাকছে 137 গুণিত 146 মিলিমিটার পিস্টন সাইজ। এবং এই ইঞ্জিনের ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকছে ইলেকট্রনিক কন্ট্রোল কমন রেল টাইপ উইথ অ্যান্ড্রয়েড কম্পিউটার। আচ্ছা, তার এখানে অ্যান্ড্রয়েড কম্পিউটার ইউজ করছে, যাই হোক উল্লেখ করে দিয়েছে, এটা অনেক ভালো ব্যাপার। এবং এখানে তারা উল্লেখ করছে এয়ার ইনটেক সিস্টেম থাকছে টার্বো চার্জড ইন্টারকোল্ড। এখানে একটু মানে এয়ার ইনটেকের যে লাইনটা, যেটা মানে ইউরো 4 অথবা ইউরো 5, সেটা একটু অ্যাডভান্স এই ইঞ্জিনের, মানে ইউরো 3 চেতে একটু অ্যাডভান্স। আর পাইপ বা ইঞ্জিনের উপরে যে লাইনগুলো দেওয়া থাকে, পাইপের লাইন, বিভিন্ন ফুয়েল, তারপরে পানির, তারপরে কুলিং সিস্টেমে, সেটা একটু বেশি হিজিবিজি, কিছুটা জার্মান ইঞ্জিনের মতো। এবং এই ইঞ্জিনের ম্যাক্সিমাম স্পিড 1800 RPM, অবশ্যই বেস্ট। লো RPM হাই টর্ক, তো বড় ইঞ্জিন বলে কথা। তো আমার একটা জিনিস নিজের ব্যক্তিগত মতামত, যে তারা যদি হিনোর যেরকম ইঞ্জিন টেকনোলজি এখন মানে বর্তমানে এখনও আছে যতটুকু বেস্ট, এবং তারা ঢাকা র্যালিতে প্রতি বছরই তারা চ্যাম্পিয়ন হয় কোনো না কোনো ক্যাটাগরিতে, প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ যেরকমই হোক তারা জিতে প্রতি বছরে ট্রাকের ক্যাটাগরিতে। তো তারা যদি ইঞ্জিনের টেকনোলজি আপডেট করে, ইঞ্জিন আরও হাই পাওয়ারফুল ইঞ্জিন তারা বানায়, তো বলা যায় যে 5-6 বছর বা তারও কম সময়ের মধ্যে আশা করা যায় ভলভো অথবা স্কেনিয়াকে বিট করা সম্ভব ইন্টারন্যাশনাল মার্কেটে। এটা অনেকে শুনে হজম করতে পারবে না, কিন্তু হিনোর ইঞ্জিন কাছ থেকে দেখলে আর কিছু জিনিস অ্যানালাইসিস করলে পোটেনশিয়ালটা আসলে বোঝা সম্ভব, যে হিনোর ইঞ্জিন হয়তো বা যারা তৈরি করেছে তারা আরও বেটার কিছু বানাতে পারবে। এখানে ক্লাস প্লেট থাকছে 430 মিলিমিটারের, এখানে অটোমেটিক গ্যাপ অ্যাডজাস্টার এখানে ইউজ করা হয়েছে ক্লাচ প্লেট হিসেবে। এবং এখানে ড্রাই সিঙ্গেল প্লেট উইথ ডাম্পার স্প্রিংস উইথ অটো অ্যাডজাস্টার এখানে ক্লাচ প্লেট ইউজ করেছে। এবং ট্রান্সমিশন হিসেবে থাকছে এখানে ট্রান্সমিশন মডেল থাকছে ZF6S1910BO ম্যানুয়াল 6 স্পিড ট্রান্সমিশন, এবং 6টা গিয়ার সামনে এবং পিছে একটা থাকছে এখানে। যদি এই গাড়িটির এক্সেল অ্যান্ড ড্রাইভ শাফটের ক্ষেত্রে আসা হয়, তাহলে এখানে তার ফ্রন্ট এক্সেল হিসেবে ইউজ করেছে। ফ্রন্ট এক্সেল টাইপ থাকছে রিভার্স অ্যালয়েড আই সেশন BM টাইপ। এখানে 7 টনের একটি ফ্রন্ট এক্সেল এখানে ইউজ করেছে, ফ্রন্ট এক্সেল 7 টন লোড ক্যাপাসিটির। এবং রিয়ার এক্সেল হিসেবে থাকছে ফুললি ফ্লোটিং সিঙ্গেল রিডাকশন সিঙ্গেল স্পিড বাই হাইপ্রয়েড গিয়ারিং, এটার ক্যাপাসিটি 12 টন। তো এখানে টোটাল 19 টন লোড ক্যাপাসিটির গাড়ি, মানে সামনে 7 টন সামনে 7 টন পিছে 12 টন, এরকম লোড ক্যাপাসিটির একটি মানে এক্সেল কনফিগারেশন সামনে এবং পিছে। এবং ব্রেক সিস্টেম হিসেবে থাকছে এখানে স্ক্যাম, যে আর কি যে মানে লিন্ডিং, তারপরে ট্রেলিং, যেরকম শক অ্যাবজর্বার, যেই মানে একটা কাপ থাকে রাবারের, যেরকম ডাম ব্রেকে থাকে, ওই জিনিসটা এখানে ইউজ করা হয়েছে। নর্মাল যেরকম অন্যান্য 10টা গাড়িতে কমন থাকে সেরকমই। তার সাথে এখানে ABS ইউজ করা হয়েছে, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। আর এখানে ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুই হুইলেই কিন্তু এরকম ডাম ব্রেক রয়েছে, কোনো ওই যে কী বলে যে বাইকে যেরকম একটা থাকে ডিস্ক, সেরকম নাই, এখানে ডাম ব্রেক তারা ইউজ করেছে। পার্কিং ব্রেক থাকছে, এমার্জেন্সি পার্কিং ব্রেক। সাসপেনশনের ক্ষেত্রে এই গাড়িটিতে ইউজ করা হয়েছে ফ্রন্ট সাসপেনশন, এখানে ফ্রন্ট অ্যান্ড রিয়ারে একই টাইপের সাসপেনশন তারা ইউজ করেছে। এয়ার ব্যাগ সাসপেনশন উইথ ডুয়েল অ্যাক্টিং শক অ্যাবজর্বার অ্যান্ড স্টেবিলাইজার। চ্যাসিস ফ্রেমের ক্ষেত্রে যদি আসা হয়, তাহলে এই গাড়িটির চ্যাসিস ফ্রেম থাকছে 870 মিলিমিটার, এবং এই গাড়িটির হাইট, ওয়েট অ্যান্ড থিকনেস থাকছে 230 গুণিত 75 গুণ 8.0 মিলিমিটার। এটা হলো এই গাড়িটির মানে ওয়েট না মানে টোটাল ডাইমেনশন
আর চ্যাসিসের থিকনেস 870 মিলিমিটার। যদি এই গাড়িটির কেবিনের ক্ষেত্রে আসা হয়, কেবিনের ক্ষেত্রে থাকছে টিল্ট টেলিস্কোপিক অ্যান্ড টিল্ট স্টিয়ারিং কলাম উইথ লকিং ড্রাইভ রিসার্কেলিং বল উইথ হাইড্রোলিক বুস্টার ইন ইন্টারনাল টাইপ। তার সাথে এখানে হুইলস অ্যান্ড টায়ারের ক্ষেত্রে যদি আসা হয়, এখানে টায়ারের সাইজ থাকছে 295/80 আর 22.5। তো এখানে টায়ার কিন্তু একটু বড় সাইজের ইউজ করা। মেবি মার্সিডিজে যে বাসটা রয়েছে বাংলাদেশে সেরকম বা তার সাথে একটু কম বেশি হয়তো বা হতে পারে, মানে একটু বড় সাইজেরই টায়ার এখানে তারা ইউজ করেছে, একটু মোটাসোটা টাইপের। এবং ইলেকট্রনিক সিস্টেম হিসেবে থাকছে এই গাড়িটিতে, ইলেকট্রনিক সিস্টেম থাকছে 12 ভোল্টের নেগেটিভ আর্থ। এখানে ব্যাটারি থাকছে 2টা 12 ভোল্টের সিরিজ কানেকশন এবং অল্টারনেটর ক্যাপাসিটি 24 ভোল্ট 90 অ্যাম্পায়ারের প্লাস 120 অ্যাম্পায়ারের থাকছে। মানে এখানে 2টা অল্টারনেটর থাকছে, একটা হলো 90 অ্যাম্পায়ার, একটা হলো 120 অ্যাম্পায়ার। একটা গাড়ি চালানোর জন্য গাড়ির সিস্টেম, লাইট, হেডলাইট, ভিতরে যে ছোটো ছোটো লাইট, আরেকটা হলো এসি চালানোর জন্য, এসির যে উপরে আউটডোরের ফ্যানগুলো থাকে, এসির যেই ভিতরের ফ্যানগুলো কাজ করে, এসির সুইচ বা এসি রিলেটেড আর অন্যান্য জিনিস, ইলেকট্রনিক ছোটো ছোটো জিনিস কাজ করে, সেগুলোর জন্য কারেন্ট তৈরি করে। তো এসি গাড়িতে 2টা থাকে, আর বড় গাড়িতেও 2টা থাকে, অনেক বড় বড় বাস ট্রাকে। ফুয়েল ট্যাঙ্ক হিসেবে থাকছে 350 লিটারের ফুয়েল ট্যাঙ্ক একটাই, এখানে কোনো অপশনাল নাই। এবং পারফরমেন্সের ক্ষেত্রে টপ স্পিড 100 কিলোমিটার/আওয়ার, যদিও এটা বেশি থাকে, আপনারা সবাই জানেন 140-এর উপরে থাকে হিনোর ক্ষেত্রে। আর ট্রাকে তো কোনো কোনো ক্ষেত্রে 160ও লেখা থাকে। আর এখানে গ্রেডেবিলিটি থাকছে 50.1%। অন্য গাড়ি হলে এখানে 40-45 থাকতো, কিন্তু বাস্তবে এটা তার চেয়ে তো হয়তো বা বেশি হতে পারে, কারণ 700-এর ট্রাকের মানে ওই রকম লেভেলের ইঞ্জিন এখানে, মানে ঢাল জায়গা দিয়ে উঠা, মানে কী বলা যায় আর কি, যে মাউন্টেন বাইকের মতো বা পাহাড়ি রাস্তায় যে সকল গাড়ি বা এসিবি উঠে যায় সেরকম স্মুথলি উঠে যাওয়ার কথা, যেরকম লেভেলের পাওয়ার এই ইঞ্জিনটার। হিনো RM 380, এই গাড়িটির হুইল বেস থাকছে 6000 মিলিমিটার, এই গাড়িটির হুইল বেস। আর এই গাড়িটির যেই টোটাল, এখন যদি একটা হিসাবের ক্ষেত্রে আসা হয়, গাড়িটার স্টিয়ারিং, গাড়িটার মিটারটা যদি একটু মার্সিডিজ বেঞ্জের মতো বাংলাদেশে যেটা চলে কিছুটা ওই রকমই দেখতে। তো আর স্টিয়ারিংটা হিনো RN8-এর মতোই অনেকটা। তো অনেক ক্ষেত্রে বাস বিবেচনা যদি সব সরানো হয়, পরিষ্কার করা হয় কি আসলে বাসটা কী রয়েছে, বাসের ফিচার ফেসিলিটিস, তো বাসটা এভারেজ লেভেলের বাসে রয়েছে। আর আপনারা এটা মনে করবেন না যে হিনো এত পাওয়ারফুল ইঞ্জিন তাদের গাড়িতে দিয়েছে, গাড়িটা তারা বেস্ট কোয়ালিটির গাড়ি তারা তৈরি করছে, বেস্ট কোয়ালিটির গাড়ি তারা বানায় অবশ্যই, কিন্তু তারা আমার মতে ওয়ার্ল্ডের সবচেয়েতে পপুলার এবং সবচেয়েতে পপুলার কোম্পানি হওয়া সত্ত্বেও অলস একটা কোম্পানি। তারা প্রোডাক্ট তৈরি করতে চায় না, কারণ তারা এই ইঞ্জিনটা তারা ট্রাকের জন্য বানিয়েছিল। ইঞ্জিনটা অবশ্যই ভালো, বাসে যে কোনো বাসে ইউজ করলে অনায়াসে চলবে। শাহবাতে আলী নামে একটা বাস রয়েছে বাংলাদেশে, তো সেই বাসে 2টাতেই হিনো P11C ইঞ্জিন ছিল। তারা পরে একটাতে RM2 ইঞ্জিন লাগিয়েছে আমার জানা মতে, আর আরেকটাতে হিনো 700 গাড়ির ইঞ্জিন লাগিয়েছে তারা, আমার সরাসরি সামনাসামনি দেখা যেটাতে 700 ইঞ্জিন ইউজ করায়, যেটা হিনো 700 ট্রাকের ইঞ্জিন। তো এই ইঞ্জিনের যে পাওয়ার, আসলে এই গাড়িটা যখন চলে মনে হয় যে উড়ে রীতিমতো, চলে না, উড়ে রীতিমতো, মানে এরকম চলে। ফ্লাইওভারে পাশ দিয়ে উঠে গেল, আমি নিচ দিয়ে সাইড দিয়ে যাচ্ছিলাম, মানে এত স্পিডে গেল বাসটা, আসলে বলার মতো না। যে মানে গাড়ির স্পিড বেশি, সব অন্যরকম ব্যাপার। গাড়িটার একটা রোডের সাথে একটা গ্রিপ, একটা মানে পাওয়ারের সাথে আগানো আর স্পিডে আগানো, দুইটার ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে। তো পাওয়ারের সাথে আগানোর একটা মানে ইঞ্জিনটার শক্তি অনেক বেশি, এরকম একটা ফিল রয়েছে চলাফেরার সাথে, মানে দেখলে বোঝা যায়। তো আপনারা ওই গাড়িটা দেখলে আশা করে বুঝতে পারবেন যে ওই ইঞ্জিনের পাওয়ার কতখানি বেশি। সেটা ট্রাকের ভেরিয়েন্ট, এটা তো একটু কম পাওয়ারফুল, সেটা একদম ট্রাকের যে একবারে ভেরিয়েন্ট রয়েছে, একবারে পুরাপুরি 2000 NM-এর থেকেও বেশি, 2100 বা 2200 NM-এর কাছাকাছি, K410 থেকেও অনেক বেশি পাওয়ার সেই ইঞ্জিনটা সেখানে ইউজ করা। তো এটাতে ওই ইঞ্জিন ইউজ করার মানে হিনো এই বাসের জন্য ডেডিকেটেড কোনো ইঞ্জিন বানায়নি। অবশ্যই হিনো একটি মানে অলস কোম্পানি, আর হিনো যদি ইঞ্জিন বানায় তো সেটা খুব রিসার্চ করে বানায়। অবশ্যই সেটা ভালো ব্যাপার, কিন্তু এত লেটে প্রোডাক্ট লঞ্চ করা এটা আসলে খুবই মানে মানে কি বলা যায়, একটা বিচ্ছিরি একটা ব্যাপার। এত বড় কোম্পানি হওয়ার ক্ষেত্রে তারা প্রোডাক্টই লঞ্চ করে না, একই ইঞ্জিন সব গাড়িতে ইউজ করে। সেটা আমরা মানে যারা এনথুজিয়াস্টরা রয়েছেন, যারা জানতে চান, তারা অবশ্যই নতুন জিনিস দেখতে পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে
হিনোর ফ্যানরা অনেক ক্ষেত্রেই মানে ভারাক্রান্ত, যে তারা নতুন জিনিস দেখতে পান না একই ইঞ্জিন বারবার। মানে বডি হয়তো হতে পারে, একই ইঞ্জিন বারবার, গাড়ির নাম ভিন্ন কিন্তু ইঞ্জিন একই। মানে বিভিন্ন ফোন লঞ্চ করছে কোম্পানি কিন্তু প্রসেসর একটাই, ওই রকম ব্যাপার হয়ে গেল। তো এই ছিল আজকের এই ভিডিওটি। অনেক কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম, হয়তো অনেক কিছু ভুল হতে পারে, সেই জন্য দুঃখিত। আর নেক্সট আপনারা কোন জিনিস সম্পর্কে জানতে চান, কোন বাস ট্রাক সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নেক্সটে সেই গাড়ি সম্পর্কে আমি অবশ্যই জানার চেষ্টা করবো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার মানে হিনোর এই কর্মকাণ্ড নিয়ে নেক্সটের হয়তো বা কোনো একটি ভিডিওতে জানাবো, যে আসলে এই ইঞ্জিন তারা কেন বানায় না, যদি জানতে পারি। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।